ক্লাস 11-এ সায়েন্স নিয়ে পড়ছো, ফিজিক্স রয়েছে, আর সামনের পরীক্ষার জন্য তুমি এমসিকিউ প্রিপারেশনে এই অঙ্কটি করনি ঘর্ষণ অধ্যায় থেকে, তাহলে চলবে না। অঙ্কটি ভালো করে খেয়াল করো। টেবিলে একটা ব্লক রয়েছে এ, যার ভর এম, আর একটা ব্লক হচ্ছে বি সুতো দিয়ে বাঁধা, এবং এদের মাঝখানে, সুতোর ঠিক মাঝখানে আরেকটা সুতো দিয়ে উলম্ব দেওয়ালে বাঁধা আছে এমন করে যে দেওয়ালের সঙ্গে সুতোর কোণ হয়েছে থিটা। তাহলে আমাকে বার করতে হবে এই বি ব্লকটার সর্বাধিক ভর কত হলে এ ব্লকটি গতিশীল হবে না, মানে সাম্য বিঘ্নিত হবে না টেবিল এবং এ ব্লকের মধ্যবর্তী ঘর্ষণ গুণাঙ্ক মিউ। সমাধানের জন্য আমরা যেটা করলাম, আমরা বিভিন্ন বলগুলোকে এঁকে নিলাম। এ ব্লকের ওজন কাজ করছে নিচের দিকে, যেটা হলো ক্যাপিটাল এমজি। এর জন্য যেহেতু টেবিলটি অনুভূমিক, তাই উলম্ব দিকে কাজ করছে উলম্ব বল বা লম্ব বল, সেটা হলো আর। এবার বি ব্লকটি ঝুলছে, তাই তার ওজন এম ড্যাশ জি, যদি মনে করা যায় ওর ভর এম ড্যাশ। এবং এই যে দড়িটা বাঁধা রয়েছে থিটা কোণ করে, এর টানটা যদি টি বলে মনে করি, এই টি টানটাকে দুটো উপাংশে ভাগ করে নিলাম। যেহেতু উলম্ব কোণটা থিটা, সেই জন্য অনুভূমিক উপাংশটা টি সাইন থিটা, উলম্ব উপাংশটা টি কস থিটা। এইবার দেখো এই ব্লকটির উপরে যে সমস্ত বল কাজ করছে তাদের লব্ধি যেহেতু শূন্য, সে কারণে এই ব্লকটি গতিশীল হয়নি। অতএব আমরা পাবো টি সাইন থিটা ইকুয়াল টু মিউ ইন্টু আর, আর টি কস থিটা সমান এম ড্যাশ ইন্টু জি। এবার ভাগ করে দাও, ডিরেক্ট ট্যান থিটার মান বেরিয়ে এলো। সেখান থেকে আমরা বলতে পারবো এম ড্যাশ ইকুয়াল টু মিউ এম বাই ট্যান থিটা।